হ্যাঁ 12 ঘন্টা পরে আবার থাকবে 7টার দিকে জোয়ার লাগে। চলো কি করবো দেখি এখন। রেডি সবাই খেলো না, আমি এখন বসে যাই, দাঁড়াও, নাহলে এখান থেকে অত দূরে চল হেঁটে যেতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো আমরা একদম নৌকায় করে সোজা নিচে চলে যাচ্ছি, কেননা এইখান থেকে অতটা হেঁটে যাবো। আর অনেক দিন পর কিন্তু বন্ধুরা নৌকায় উঠেছি, ঠিক আছে, মানে অবশ্যই তোমাদেরকে বলছি একটু পরে, তো ওখানেই আগে গিয়ে নি। চলো চলো তুমিও বসে যাও। আমার কিন্তু এটা বেশ দারুণ লাগে এইভাবে বসে যেতে, দেখো কি সুন্দর ব্যাপারটা, তাই না? এই দেখো রূপম বস, এই দেখো দুটো ভাই, আর এই ভাই চলে এসছে, আজকেই বাড়িতে এসছে, আজকেই নদীতে নিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর ভাবে যাচ্ছি, কি দারুণ লাগছে। রূপম কেমন লাগছে বল রূপম? তো দেখো বন্ধুরা, এটা কিন্তু আমাদের একদম কাছ থেকেই যাচ্ছে। তো ওইটা এটা কি আমি প্রথম দেখছি, এটা হচ্ছে সম্ভবত জেটি ঘাটের বসাই সেই জাতীয় কিছু একটা হবে না, কি বলো তো? এটা বেশ দারুণ লেগেছে আমার, কি বড় জিনিসটা দেখো, এই বোটটা ঠেলে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকে যাচ্ছি আমার একটা স্বপ্নের জায়গা, ছোটবেলা থেকে আমার ভীষণ স্বপ্ন, ভীষণ আশা আর কি। তো মানে নিজেদের নৌকা হয়েছে বলে হয়তো এই স্বপ্নটা পূরণ হতে চলেছে। তো আমি একদম বলবোই না যে সেটা আমার কি স্বপ্ন, সে যেখানে যাবো সেখানে গিয়েই তোমাদেরকে বলবো। তো নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী সুন্দরবনের ভিলেজে তোমাদের সবাইকে নতুন একটি পর্বে জানাই স্বাগত। তো আশা করছি সবাই ভালো আছে, আর আমরা ভীষণ ভালো আছি। সবাই মিলে বেরিয়ে পড়েছি একদম আমার স্বপ্ন পূরণের জায়গা, এদেরও দেখা দিচ্ছে, ওরাও কোনোদিন যায়নি। তো সবার সঙ্গে সবার একসাথে স্বপ্ন পূরণ আর কি। আর এত সুন্দর চারিদিকের পরিবেশটা, আর নদীটা দেখো কি সুন্দর শান্ত। অনেক দিন পরে আসলাম নৌকা নিয়ে আর কি, কারণ কি আমাদের ছোট নৌকা, আর এখন তো এই যে চৈত্র বৈশাখ মাসে ঝড় বৃষ্টির সময়, যখন তখন ঝড় উঠলে প্রচণ্ড ঢেউ হয়, ছোট নৌকা বুঝতেই পারছো, একদিন তো ভীষণ বিপদে পড়েছিলাম। তো সেই জন্য করে নৌকা নিয়ে আর কি মাছ ধরতে এখন যাওয়া হচ্ছে না। তো এখন নদী পুরো শান্ত চুপচাপ, আর ওয়েদারটাও ভীষণই দারুণ। আর ভাবলাম আজকে সবাই মিলে চলো ঘুরে আসি। 3 ভাই এসছে, আমি এসছি, আর যে ক্যামেরাম্যান সে কিন্তু একদম আলাদা লোক, ঠিক আছে, আমাদের ভাই বোনের মধ্যে না। ও চলো একদম বেশি কেন চলে যাবে? হ্যাঁ হ্যাঁ কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তোমরা? ছোটবেলা থেকে এত ইচ্ছে যে কি বলবো, দেখো মানে এবার তোমাদেরকে বলেই দিই যে মা নাকি ঢেউ। তো দেখো আর কনফিউশন রাখবো না, জানি না তোমাদের কনফিউশন হচ্ছে না, কিন্তু আমার ওখানে যাওয়ার জন্য এত মনে আনন্দ হচ্ছে, এত খুশি লাগছে যে কি বলবো। মানে দেখো বালির চরে আসার জন্য আর কি, এটা সত্যি আমার ভীষণ স্বপ্ন। আমি অনেকদিন আগে বলেছি, আমাকে কেউ সেইভাবে নিয়ে আসে না। আর কি বলতো, সবার সময় সুযোগের ব্যাপার, তো তো যেহেতু আমাদের সুন্দর লাগবে এ ওর মধ্যে, এত খুশি আমি এই জালটা বের করে পারবো না তোমাদের। দেখো কি দারুণ লাগছে, কখন নামবো। হ্যাঁ হ্যাঁ আমার কি মজা হচ্ছে বন্ধুরা, এই প্রথম জীবনে ফার্স্ট টাইম আমি আর কি একদম আমি বলি সবাই আমরা সবাই ফার্স্ট টাইম। আমি দুবার এসেছি, আমি কখন নামবো আমার এটাই মনে হচ্ছে শুধু। এরকম আমাদের নদীতে মাঝখানে একটা বালির চর উঠেছে, সত্যি দারুণ লাগছে, দারুণ। মানে আমাদের নদীতে এরকম একটা বালির চর উঠেছে, আমি আর আমি দশটার অপেক্ষা করছি না না ঠিক আছে ঠিক আছে, না না থাক, এবারে গ্রাফিনটা দিয়ে দে। দাও দাও দাও,
তাড়াতাড়ি যাচ্ছে তো এ ফুটবল নিয়ে আসলে খেলা যেত। কি কাঁকড়া? কত সুন্দর একটা ঝর্ণা। নামলে জল কত সুন্দর হয়ে রয়েছে, দেখো জলটা। তো দেখো বন্ধুরা, একদম সুন্দরবন জঙ্গলের কাছেই কিন্তু এই বালির চরটা উঠেছে। আর দেখতে যে কি অসাধারণ লাগছে, মানে আমি বারবারই বলছি তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। শুধু জাস্ট দেখো, মানে পুরো সমুদ্রে যেমন হয় পুরো এত অসাধারণ লাগছে না, পুরো এখান থেকে ওই দিকে ওইখানে একদম। আমাদের সেই নৌকা, সেই জায়গায় নৌকা রয়েছে। আর ওই দেখো ওখানে, ওখানেই রয়েছে ডেঞ্জারাস পয়েন্ট বলে লেখা রয়েছে, ডেঞ্জারাস জোন, ডেঞ্জারাস জোন। আর এই জায়গা থেকে একটুখানি ডিফারেন্স মাত্র, জঙ্গলে দিয়ে আর বেশি দূরে যাও। এই জঙ্গলের কাছে একদম যাওয়া ঠিক হবে। বন্ধুরা দেখো, এখানে দাঁড়িয়ে আমরা কি মজা নিচ্ছি। আর দেখো, চিৎকার করলে না ওই পার থেকে যে ইকো টাইপের যে আওয়াজটা হয় না, সেটা কিন্তু আসছে। এটা আমার ভাই করছে, এবার আমি একটু করে দেখি হচ্ছে কিনা। তো দেখো, এরকম একটা রোমান্টিক প্লেসে দাঁড়িয়ে আছি, হ্যাঁ। আর সূর্যাস্তটা দেখো কি সুন্দর, মানে সূর্যটা ওখানে যাবে এরকম অবস্থা। আর কি দারুণ লাগছে, কি মজায়, মানে সবাই মিলে আনন্দে আপ্লুত হয়ে গেছে আর কি। তো এরকম যদি তোমরা এখানে আসতে চাও, অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? অবশ্য যদিও আমি জীবনে প্রথমবার আসি না কেন, তোমরা কেউ আসতে চাই না, অবশ্যই আমি নিয়ে আসবো, ঠিক আছে? একদম আমাদের বাড়ির সামনে। চলো তো আরেকটু ঘুরে আসি। তো দেখো হাই আমাদের, ঠিক আছে? এবার নৌকাও দেখো বালির উপরে উঠে গেছে একদম। তো চলো, ভাইরা ওদিকে, আমরা মাঝখানে, আর নৌকা ওদিকে। আর এরকম করতে হয়, তো ভিডিওটা শিখে না, কত জায়গা হলে। তো দেখো বন্ধুরা, সূর্যাস্ত সেই সময় মানে যাওয়ার কিছুক্ষণ, মানে অনেক আগে কিন্তু আমরা এসেছি। আর এখন দেখো প্রায় সূর্যাস্ত যাওয়ার মুখে। আমরা প্রচুর সময় এখানে একদম ঘুরেছি। আর আমার একদম পুরো জঙ্গলের পাশে দেখো ডেঞ্জারাস লেখা রয়েছে, ওই সাদা ওই জায়গা, ওই ডেঞ্জারাস। আমার কিন্তু ব্যাপারটা পুরো সামুদ্রিক ফিল মনে হয়েছে। তো দেখো, বালি টালি হাতে নিয়ে গেছে। আর হ্যাঁ, বাড়ি থেকে আসার সময় বলে দিয়েছিল যে বালি নিয়ে যেতে, তার জন্য কিন্তু বালি নিতেই হবে। এই বালি দিয়ে জানো তো মুড়ি ভাজা হয় আমাদের এদিকে। তো এই ব্যাপারটা কিন্তু দারুণ, আমার তো পুরো সামুদ্রিক ফিল মনে হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, এই দেখো আমাদের নৌকাটা তো পুরো বালির চরের উপরে বেঁধে গেল। তো এইবার হচ্ছে আমাদের এইখান থেকে নৌকাটা সরানোই যাচ্ছে না। তো এটা ওরা উঁচু করে সরানোর চেষ্টা করছে। হ্যাঁ, আর একটু সরানোর চেষ্টা করো, তুলে এইদিকে উঁচু করছি, দাঁড়াও, এইদিকে আর ওইদিকে।
সবাই মিলে ধরে দেখি, দাঁড়াও। হ্যাঁ, ও দেখো অবশেষে একটা প্ল্যান পাওয়া গেল, নৌকা ঘুরিয়ে তুলে দিয়েছে। মানে মানুষের অতিরিক্ত আনন্দের পরে কি এরকম হয়, সত্যি আমার জানা ছিল না। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু ফেসেই গেলাম সত্যি সত্যি। হ্যাঁ, এই তো রূপমের গায়ে এত শক্তি। সবাই ব্যর্থ হয়ে বসে আছে দেখো বন্ধুরা, আর তার মধ্যেই সূর্যাস্তটা কি অপূর্ব লাগছে, একটুখানি দেখা যাচ্ছে, ব্যাস আস্তে আস্তে ডুবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তো দেখো সূর্যটা কিন্তু ডুবেই গেল, কি দারুণ দৃশ্য। তো দেখো বন্ধুরা, আমরা তো অলরেডি ফেসে গেছি, নৌকাটা একদম বালির চরে উপরে উঠে গেছে। তো আমি বালি নিয়ে খেলছি, এদিকে ভাই দেখো কি করছে, ওদিকে ওর বালি নিচ্ছে, আর ওর ঠান্ডা লেগে গেছে, এত জলের মধ্যে ঘুরেছে যে ওর ঠান্ডা লেগে গেছে, গামছা গায়ে দিয়ে আছে। আর আমার মেয়েটার জন্য একটু খারাপ লাগছে, অনেকটা টাইম আমরা এখানে কাটিয়েছি, এখন জোয়ার না উঠলে না আর বাড়ি যেতে পারবো না। তো জোর লেগে আজকে গেছে। তো আমরা ভীষণ মজা করেছি, দারুণ লেগেছে পুরো ব্যাপারটা, একদম কিন্তু আমাদের বাড়ির একদম সামনেই। তো এইটা আমার এত আশার ইচ্ছে ছিল, কোনোদিন হয়নি। তো যাই হোক, আমার তো দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আর অবশ্যই কমেন্টস করবে আর লাইক করবে, জানো তো, পরে- লাইক করলে কিন্তু পরে ভিডিও একদিন করার পিকনিক আগ্রহটা হবে বাড়ে, এখানে, তাই না? হ্যাঁ অবশ্যই, পরে একদিন এখানটায় পিকনিক হবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।